ये দেওয়ালটি হযরত মাওলানা সরাফুদ্দিন সাহেব মন্দিরে গ্রহণ করে গেলেন। তার অনুতাপ কোনো ধ্যান হওয়ার কথা না, उसका ধ্যানটা ধ্যান করে করা যায়। हज़रत मौलाना जामी रहमतुल्लाह ताला अलैह ये बोलते हैं कि मोहम्मद हामिद हमदे खुदाबस खुदाया नाथ खान मुस्तफाबस, मोहम्मद से सिफत पूछो खुदा की और खुदा से सुन दो शान मोहम्मद। भाईना नाना रहमतुल्लाह रहमतुल्लाह ताला अलैह व्यक्ति उर्दू शेर और नजर जाते हुए बोलते या हबीबी या रसूल अल्लाह मैं खूब जानता हूँ ये तुम कौन हो क्या हो, मैं खूब जानता हूँ ये तुम कौन हो क्या हो, मैं खूब जानता हूँ कि तुम कौन हो क्या हो, कर कुफ्र न होता तो मैं कहता कि खुदा हो, जब कुफ्र न होता तो मैं कहता कि खुदा हो। तो या हबीबी या रसूल अल्लाह तुम ज़ात खुदा से न जुदा हो न खुदा हो, तुम ज़ात खुदा से न जुदा हो न खुदा हो, फिर तुम ये कह दो मुझे तुम कौन हो क्या हो, फिर तुम ये कह दो मुझे तुम कौन हो क्या हो। हमारा आदमी যখন এত বড় বুঝুন তিনি বলছেন আমি জানি যে তুমি কি, আমি তোমাকে আল্লাহ থেকে আলাদা মনে করতে পারছি না এবং খোদা কখনো মেনে নিতে পারছি না, তাহলে এখন তুমি আমাকে বলো যে তুমি কি। বাবাজিরা अल्लाह तबारक व तआला इसके आयत और तिलावत করেছিলাম এই সূরা তালাকের 11 এবং 10 ও 11 নম্বর আয়াত। আমি যে আয়াতের কালিমা তেলাওয়াত করেছি সূরা তালাকের 10 নম্বর 11 নম্বর আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তবারক व तआला নিজের জিকির বলে এখানে আখ্যায়িত করেছেন। জিকিরের ব্যাপারে যখন উলামায়ে কেরাম বয়ান করে গেলেন ওরা পাওয়া লফজ জিকির, তবে ওলামা লফজ জিকিরের এই কাজ তেহরটা আনলে এই পাওয়া লফজ জিকির সেটি আয়াত কারিমায় ইরশাদ করা হচ্ছে। বলছেন ফাতাকুল্লাহ ইয়া উলিল আলবাব এর মানে হচ্ছে যে ওই জ্ঞানী ব্যক্তিরা তোমরা যারা জ্ঞান রাখবে সবাই মিলে না ফাতাকুল্লাহ ইয়া উলিল আলবাব ওই জ্ঞানী জ্ঞানীরা তোমার জন্য বলা হচ্ছে তোমরা যারা ইমান এনেছো যেটা রাখো যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তারা বলা হচ্ছে যে নিশ্চয়ই তোমাদের জন্য রব্বুল আলামিন আল্লাহ পাক তোমাদের জন্য জিকির হিসাবে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের সাথে প্রেরণ করেছেন। তিনি कुरान पाक में तिलावत करे अल्लाह आदमी तिलावत करे তোমাদেরকে শোনাবেন যাতে করে তার মাধ্যমে তোমরা অন্ধকার থেকে আলোকে তোমরা আসতে পারো। ইয়া ফাতাকুল্লাহ ইয়া উলিল আলবাব ওরে জ্ঞানী ব্যক্তিগণ তোমরা জেনে রেখো আল্লাযীনা আমানু যারা তোমরা ঈমান এনেছো তোমরা জেনে রেখো قد أنزل الله إليكم ذكر رسولا अल्लाह ताला নিজের জিকির হিসাবে তোমাদের কাছে প্রেরণ করেছেন নিজের রাসূলকে, নিজের রাসূলকে প্রেরণ করেছেন নিজের জিকির হিসাবে। জিকির শব্দ দিয়ে জিকির শব্দ কিন্তু ভাষা জিকির
এটা বাংলাদেশ বলতে পারবো না, মসজিদ হচ্ছে গ্রামের ব্যাপার। জিক্রন শব্দ বা জিক্রন শব্দ যেটা হচ্ছে মসজিদ, মসজিদ এখানে দুই ভাগ করে ভাগ করতে পারা যায়। এখানে ফাইল এবং মকবুল দুই হিসাবে রেখে নিয়ে যেতে পারে। জিক্রন বা জিক্রন শব্দটিকে ফাইল মানে এটা কর্তৃক বাক্য এবং এটা কর্মবাক্য, একটা কর্মবাক্য আর কর্তৃক বাক্য, এটার ভিতরে এটা ফাইল এবং মকবুল এই বাক্যকে দুইভাবে ভাগ করা যেতে পারে। কখনো প্রতিবাক্য কখনো কর্মবাক্যকে নিয়ে আসতে পারা যায়, ফাইল বা মকবুল দুইভাবে এটাকে ইস্তেমাল করতে পারা যায়। আল্লাহ তাআলা যখন এটাকে এই জিক্রন শব্দটিকে যদি আমরা এখন মকবুলে আমরা নিয়ে আসি, প্রতিবাক্য থেকে নিয়ে আসি আমরা, তাহলে দেখা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমরা এখন ফার্স্ট কথা বললাম, যে অর্থ হল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান মানুষের স্বার্থের বাইরে এটি একমাত্র যিনি রাসূলুল্লাহকে মুহাম্মদ যিনি বানিয়েছেন, তারই হল শান যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের তার তারিখ তিনি জ্ঞান করতে পারেন। কারণ মোহাম্মদ এখানে মোহাম্মদ হামদি মোহাম্মদ একটা এমন শব্দ, এমন একটা জিনিস, এমন একটা প্রশংসা, এটি কোনো নাম না। মোহাম্মদ বা আহমদ এটি কোনো নাম না, তবে কিছু হিসাবে নেওয়া গেছে। এখানে কখনো সেই যাকে আমরা মোহাম্মদ বলেছি, কখন তিনি আহমদ হয়ে যাচ্ছেন, কখন তিনি মোহাম্মদ হয়ে যাচ্ছেন। যখন মোহাম্মদ হয়ে যাচ্ছেন তখন তিনি আল্লাহ তাবারক তাআলা জিকির আরম্ভ করছেন, তার প্রশংসা তার তারিফ আরম্ভ করছেন। যখন আবার তিনি আহমদ রূপ ধারণ করছেন, যখন আল্লাহ আহমদের তারিফ দান করতে আরম্ভ করছেন, তারিফ গ্রহণ করা, তারিফ কর্মে করা, কখনো পায়ে কখনো এই হিসাবে ওনাকে আল্লাহ তাবারক তাআলা পেশ করেছেন। কখনো তারিফ করছেন, কখনো তারা তারিফ করছেন, তিনি গ্রহণ করছেন। দুনিয়া এখন কেন সেই জমানা থেকে দুনিয়া ছাড়ি নাই, যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন প্রশংসা যেখানে হয় না, এমনকি কোন দুনিয়ার কোন জায়গা আমি নাই। সব জায়গায় কলমা শরীফ পড়া হচ্ছে, যখন কলমা শরীফ পড়া হচ্ছে তখন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি পড়া হচ্ছে, কিন্তু কলমাটি কমপ্লিট। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ না পড়া হয় ততক্ষণ পর্যন্ত কলমা ইনকমপ্লিট, কমপ্লিট যখন হয় না। এখানেও কলমা শরীফকে আল্লাহ জান্নাতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিকির করতে হবে। মুহাম্মদের জিকির দ্বারা আল্লাহ তাওহীদ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, এটাকে তিনি মকবুল হিসাবে জাহির করছেন। আর কখনো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করনে वाला और अल्लाह रब्बुल आलमीन নিজের জিকিরকে প্রচার প্রসার ঘটানোর জন্য যেমন এখানে বলা হয়েছে মাসকুল মুকাদ্দাম মাসিয়া, আমি একটা মুক্ত ভান্ডার ছিল। এটি জামাতুল আখবার এখানে বলে, এটা আরেকটা হযরত আব্দুল হক মুহাম্মদ সাহেবী রাহমাতুল্লাহ আলাইহি উনি কুরসি বয়ান করেছেন যে মুকাদ্দাম মাসিয়া, আমি একটা মুক্ত ভান্ডার ছিল। আল্লাহ তাআলা যখন দুনিয়া কিছু ছিল না, তখন কি ছিল? তখন আল্লাহ ছিল। তো আল্লাহ বলছিল, তো আল্লাহ কাকে ভালোবাসত বা আল্লাহকে ভালোবাসত কেউ, এটি আল্লাহ যখন চিন্তা ক্ষেত্রে এলো যে আমি কিন্তু আমি কে, আমি পুরো চিন্তা করো, আমি বললে কিন্তু কোনো কিছু না, আমি বলাটা কোনো এটা নাও না, এটা কোনো শব্দ না, আমি বলতে কিছু বোঝায় না। আমি যদি বলি আমি বলতে কি বোঝায়, তখন আমি কাজে যাবে আমি, আমার আমি বলবো তুমি, আমি বলবো তুমি, এই ভিতরে মানে তোমরা কি করতে পারো? আমি এবং তুমি মধ্যে কি তফাৎ? যখন তুমি তোমার আমলটি নিজে থেকে বলবে এই আমি, আর ওই আমিকে যখন আমি বলবো ওই আমি বলবো জানি না বল তুমি, এই আমি এবং তুমি এটা বিভিন্ন। আমি কোনো শব্দ ওইখানে নাই, আর আমি বলাটা এই তোমাদের মতো আল্লাহর ওয়ালিদের জন্য
তাহাশি আমি বলাটা এটা তাহাশি আমি সে বলতে পারবে যার মধ্যে তিনি থাকবে তিনি যার মধ্যে থাকেন সে আমি বলতে পারবে আমি বলাটা তাহাশি তবে এই শিক্ষাটা আব্দুল আলমী শরীয়তের মাধ্যমে গ্রহণ করিয়ে আমি বলা যায় আমি বলাটা এটা একটা শীত হবে না এই শীতকে আব্দুল আলমী শরীয়তের মাধ্যমে জায়গা করে নিয়েছেন কারণ তুমি একটা জিনিস যাকে মানুষ দেখতে পাচ্ছে যাকে মানুষ দেখতে পাচ্ছে সেটি হলো তুমি আর তুমি যখন নিজেকে বলবে তখন তুমি বলবে না তখন বলবে আমি এবং তুমি জিনিস কিন্তু একটাই আল্লাহ তাই করে থাকে আল্লাহ যখন তোমরা কথা খাও তখন বলো লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লা আনতা এক জায়গায় হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা আর এক জায়গায় হচ্ছে লা ইলাহা ইল্লা আনা আর এক জায়গায় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদের ব্যাপারে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর যে তাহাজ্জুদ হচ্ছে লা ইলাহা ইল্লা আনা ইন্নানি আল্লাহু লা ইলাহা ইল্লা আনা এটা বড় উদাহরণ হয়ে এসেছে ইন্নানি আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি আসলে মুহাম্মদের এসেছে ওয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আসলে সালাত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশ জামাটা সুন্দর হয়ে গেছে এখানে আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা এখানে ওখানে বলা হয়েছে তোমরা বলো লা ইলাহা ইল্লা আনতা আনতা এখানে অন্য কাউকে বলা তুমি লা তোমার ছাড়া তোমার নাই তোমার ছাড়া করতে ইঙ্গিত ইশারা আছে এটা ইশারা এখানে ইশারা লা ইলাহা ইল্লা আনতা তাই বলে আমি তুমি তিনি এই তিনটি যখন একত্র হয়েছে এটা তিনটে মানে এক হয়ে গেছে যখন তুমি কাউকে ইঙ্গিত করবে তিনি যখন আবার নিজেকে ইঙ্গিত করবে তখন আমি আবার ওই রাজ্যে তুমি মনে করবে তুমি তাহলে তুমি আমি একটাই সব আর যতক্ষণ পর্যন্ত কোন মানুষ তুমি এবং আমি এর ভেদ না জানবে ততক্ষণ পর্যন্ত নিজেকে চিনবে না আর নিজেকে না চেনা পর্যন্ত আর তাকে চিনতে পারবে না প্রথম কাজটা এটি সবাই করতে পারে আমিও করতে পারি আর এটা আমরা করবো না কেন আমরা তো সবাই প্রশংসিত আমরা যারা আছি আমি বা আমরা একমাত্র আমি বা আমরা এক বাক্যে যদি বলা হয় আমরাই তো তিনি আমি তো তিনি এটা পরিবর্তন হতে পারে না রূপের জন্য পরিবর্তনের জন্য এখানে আমি তুমি তিনি এসে পড়েছে রূপের পরিবর্তনের জন্য অনেক সময় নাম এসে গেছে আসলে কি মৌলানা সারাউদ্দিন উনিকে করা উচিত আসলে কি রশিদ আহমদ আসলেই রশিদ আহমদ আসলে কি আব্দুল হাই সেটা আসলেই আব্দুল হাই এটা একটা নামের জন্য আল্লাহকে আসলেই তিনি আল্লাহ কিন্তু তার নাম তো আল্লাহ না আর যে আল্লাহকে আল্লাহ চিনে যে আল্লাহকে চিনতে পেরেছে সে বলবে আল্লাহ বলে না তার নাম তো আল্লাহ না আল্লাহ হলে তার কোনো শরীর হবে জিসিম হবে তার পরিচয় হবে যদি কেউ জানো তার পরিচয় দাও মোহাম্মদের যদি পরিচয় জানো তার পরিচয় দাও একটু করতে হবে কি বললেন দ্বিতীয় হাত হয়ে গেল মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইসলামের নবী উদযাপন করবে তার তারিফ করবে উনি মোহাম্মদ কে মোহাম্মদ ওই দিন করছিল আল্লাহ মোহাম্মদ মান মোহাম্মদ রসুল মান মোহাম্মদ কে মোহাম্মদ হুজুর বলছেন মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ বলতে পারলেন
রসুল্লাহ ডাকছেন এরা জানে এরা করবো না, কারণ এটি তো বেশি এরা আপনারা জানে যে তোমার হাতে রোগানি হয়ে যাচ্ছে। রসুল্লাহ অন্ধকার রাত্রে হাতে তারা চারটে খুলে গেছে, মোহাম্মদ যাচ্ছেন কোথায়? আমাদের আমরা চলে যাচ্ছে এটা অপমান হয়ে জাহাজটা চিন্তা করছেন। তার আমার হযরত মোল্লা আলী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, যাচ্ছেন হযরত আলী মোহাম্মদ রাসূলুল্লাহ সৌভাগ্যা মাসুম হযরত আলী রসুল হয়েছে রাসূলুল্লাহ মোহাম্মদ বলে জানিয়েছেন মানতে কে তুমি? হযরত আয়েশা বিবি অত্যন্ত প্রিয় বিবি মানতে কে তুমি? আমি আয়েশা রাসূল পাক বলেন মা আয়েশা কে আয়েশা? হযরত আয়েশা বলেন আয়েশা বিনতে আবু বকর আবু বকর সিদ্দিকের বিবি আয়েশা। যে খলিফা তিন মাস না ঘুমিয়ে কোরআন মোহাম্মদের রাত করবে, হিজরত করার 3 মাস না ঘুমিয়ে চেয়ে দাঁড়িয়ে আছে। যখন হিজরতের সময় হলো 1 মাস ঘুরতে গেলে রাসূলুল্লাহ ওরা অর্ডার করে দিয়েছেন, ওরা আমাদের ঘুমানোই হলো 3 মাস ঘুমাইনি। জানি না আমার রসুল কখন আমাকে ডাকবেন, আমি যদি ঘুমিয়ে যাই আমাকে তোমার ডাকতে হবে, তাই সেগুলো আমাকে ফিরতে দেওয়ার জন্য 3 মাস ঘুমাইনি আমি। কি যাবে কাহানি, সেই কাহানি নিয়ে আয়েশা মানে আয়েশা কে আয়েশা? আয়েশা আবু বকর সিদ্দিকের বেটি আয়েশা নিজে এত প্রিয় কাহানিকে ভুলে গিয়ে হুকুম করবেন হয় আবু বকর কে আমার আবু বকর জানলাম। আয়েশা খাবে গেলেন, উনি বলছেন যে আমার রাস্তা হয়ে রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহ সাহাবী রাসূলুল্লাহ মুখে বললেন যে রাসূলুল্লাহ কে রাসূলুল্লাহ? আজ আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ বলে আল্লাহ কে মুহাম্মদ করো কোন বানান সেই মোহাম্মদ যার নামে তোমার মোহাম্মদ যাকে না করে মোহাম্মদ বলবে, মোহাম্মদ বলছেন কে মোহাম্মদ? সেই মোহাম্মদ আর কোন বলো সেই মোহাম্মদ শরীয়ত জানা দিচ্ছে, শরীয়তের দরবার আরেকটা বানার উপর তুলবে না হলে চিৎকার করে বলে সত্য বানাবি শরীয়ত বানালে বলতে পারা যাবে না। যার জন্য এই অবস্থান বলেছিলাম, চিৎকার করে বলেছিলাম যে মোহাম্মদের বাপের নাম বলো, মোহাম্মদের মায়ের নাম বলো। যে মায়ের বলে সন্তান যখন খেলে, সন্তানের যখন চোখ খোলে, যাকে চেনে তাকেই মা বলে যাবে, সেই মা যাকে পরিচয় করে দেয় এই প্রমাণ তাকেই বাপ বলে জানে। কেন কেন হযরতে হালিমা সাদিয়া কেন খাওয়া গেল, কেন খাওয়াও সাদিয়া? তার বংশ পরিচয় হযরতে আমরা বংশ পরিচয়, হযরতে হালিমার বংশ পরিচয়, হযরতে হালিমার বংশ পরিচয় তিনি औलाद इब्राहिम, हजरत इब्राहिम अलैहिस्सलाम औलाद, যার এখানে এক জায়গায় একটি কথা বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
কাছে ছিল না। এটা বলা হচ্ছে নেমন পুরা আরাম, এখানে ভেতরে বলা হচ্ছে لم أزل أن تكوني أسلام الصالحين إلى أرحام الصالحات على أن جميع آبائه صلى الله عليه وسلم أمهاته إلى آدم وحواء عليهما السلام ليس فيه الكافر। আমি যা অনুমান করেছি, যা করে এনেছি, তা বংশের ভেতরে সেটি আল্লাহ হতে পারে, সেটি কালিমা সাজিয়া হতে পারে। তাদের বংশের ভেতরে আদম পর্যন্ত একজন আপনার কাছে ছিল না, একজন অব্দুল গোলাম মুখস্থি করেছিল। এটি মানবীকে পরিচয় পাওয়া যায়, কিন্তু কালিমা সাজিয়ার বংশের দিক দিয়ে একজনও পরিচয় পাওয়া যায় না যে খুব করেছিল কাছে ছিল, যার রূপ মোহাম্মদ রসুল্লাহ আজীবন ধরে কালিমা সাজিয়াকে আহ্বান করে রেখে এসেছেন। যাই হোক, শরীয়তের বাঁধন আছে বলতে পারা যাবে না। আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতে ক্রিয়া, আমি একটা গুপ্ত ভান্ডার ছিলাম, অচেনা ছিলাম, অজানা ছিলাম। أن أغرب فخلقت الخلق لأغرب بقايا الأخبار كتاب الله। আমি একটা গুপ্ত ভান্ডার ছিলাম, আমার ভালোবাসা থাকলো, এটি আল্লাহ বাণী। আমি গুপ্ত ভান্ডার ছিলাম, আমার ভালোবাসা জানলো, আমি ভালোবাসাকে জানতে চাইলাম ভালোবাসা কি। ভালোবাসা কিন্তু কোনো ব্যাখ্যা নাই। ভালোবাসা একটা এমন জিনিস যে প্রেম করে কেউ জানে না ভালোবাসা কি। প্রেমটা কি জিনিস, এটি বাংলায় যদি আল্লাহ শব্দটি বাংলায় যদি ট্রান্সলেট করা হতো, তাহলে প্রেমকে আল্লাহ মানে আল্লাহর অর্থ হতো প্রেম, আল্লাহ সম্পূর্ণ প্রেম, আল্লাহ সম্পূর্ণ ভালোবাসা। তার এই ভালোবাসা যার কোনো অস্তিত্ব নয়, যার কেউ চেনে না, যার কেউ জানে না, জানতে পারে না, চিনতে পারে না। চিনতে জানতে তখন পারে যখন নিজের মানুষ, যে মানুষ, যে ভাষার যে নাম, যে মানুষ ইনসান যখন নিজেকে সেই ভালোবাসার সমুদ্র যখন ডুবিয়ে দেয়, একজনা যখন ডুবে যায়, সমুদ্র ডুবে যায়, পুকুরে ডুবে যায়, যখন নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, মারা যায়, বিলীন হয়ে যায়, পানির মধ্যে বিলীন হয়ে যায়, এইভাবে যখন সেই প্রেমের সমুদ্রে একজনা যখন মারা যায়, নিজের অস্তিত্বকে যখন মেরে ফেলে, তখন শুধুমাত্র যিনি জাগ্রত বিরাট করছেন তিনি থেকে যান। তো পানির সমুদ্রে বা পুকুরে ধীরে ধীরে মানুষ নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মরে যায়, আবার যদি পড়ে যায় পানির মতো পানি হয়ে যায়। আর যারা আল্লাহ প্রেমের সমুদ্রে চলে যায় তাদেরও নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে যাওয়ার পরে তিনি সে নিজেকে বিলীন করে দেয়, বিলীন করে দিয়ে তার অস্তিত্ব হয়ে যায় আল্লাহ। এই সময় ডুবে যাওয়ার পরে পথে গিয়ে তার অস্তিত্ব হয়ে যায় পানি। আর আল্লাহ সমুদ্রে যারা বোতল নিয়ে নিজেকে দূর হয়ে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে যার আমাদের তাকে ফিরিয়ে দেয়, তখন সেই মানুষটি পথে গিয়ে বাইকল হয়ে উঠে গেল, তার অস্তিত্ব হয়ে যায় আল্লাহ। তাহলে এখন আল্লাহ বড় কি কামে হয়ে গেল? मंसूर के पर्दे में खुदा बोल रहा था, खुद राज अल्लाह का वही बोल रहा था। कल তিনি তো নিজেকে বিলীন করে দিচ্ছে, চমকিয়ে দিচ্ছে। একটা দানা যখন ফুলের দানা যখন নিজের অস্তিত্বকে বিলীন করে দেয় মাটির ভেতরে, যে ফুলের দানা, ফলের দানা, যে তোমার থেকে আমার একটা ফলের বীজ একটা দানা হয়ে বলছে,
কিন্তু ভালো করে চেয়ে রাখবো ওই বীজের মধ্যে কোন ফলটি লুকিয়ে আছে, ফলটি তুমি দেখতে পাও। যারা ভুলে জানা সেই ভুল থেকে তুমি কি বীজের মধ্যে দেখতে পাও? তাহলে কিসের মানুষে কিসের কিষান কিসের কৃষক যে জানার মধ্যে বিরাট মধ্যে একটা ফুল একটা ফল তাকে দেখতে পায় না, এটা কিসের কিষান কিসের কৃষক? সেই মানুষ কেমন মানুষ যে নিজের মধ্যে তুমি তো একটা বীজ মানুষ, তুমি তো একটা বীজ বীজ দিয়ে বীজ পয়দা হয়, মানুষকে মানুষ পয়দা হয়। তুমি নিজের বীজে যার মধ্যে তোমার মধ্যে যিনি লুকিয়ে আছে তাকে তুমি দেখতে পাও না। তুমি নিজের জানবে যে তুমি যে বীজ বপন করছো বীজের মধ্যে তুমি ফসল ফল লুকিয়ে আছে তাকে তুমি দেখতে পাও না। যেভাবে ওই ধরনের কিছু আমাদের দরকার নয়, ওই ধরনের ওই মানুষের না দরকার নয় যে নিজের মধ্যে আল্লাহকে দেখতে পায় না। আর আল্লাহ ইচ্ছে করে নিজেকে তিনি তো প্রেম হয়, তিনি তো প্রেমের আধার, তিনি তো প্রেম। তো এখন আমি বলতে যেত আমি তুমি জানো আমি বলতে গেলে আরো কোনো শরীর টাইম আমি নির্ধারণ করতে পারি না। এই ছটা থেকে 50 মিনিটে আগামের সময় হবে আমার শরীর তাই বলে। যাই হোক আমি 6টা থেকে 7 মিনিট হয়েছে, দেখি কত আপনারা বলতে চান। যাই হোক না বলবো আমি বলতে পারবো না, আমি একবার বলতে পারবো আমি একবার বলতে পারবো না। তা আমি যেটা বলছিলাম বীজের মধ্যে কি লুকিয়ে আছে তুমি দেখো না। বীজকে তুমি মাটির মধ্যে যখন বপন করে দিলে বীজ করলো কি নিজেকে বিলীন করে দিল। বীজ নিজে বিলীন করতে মাটিতে করে বিলীন করার পরে তখন তার ভেতরে যে লুকিয়ে যাচ্ছিল সে তোমার কাছে প্রকাশ করে দিল। আমি যা বুকে গিয়েছিলাম এখন আমি নিজেকে বিলীন করে দিলাম, অস্তিত্বকে শেষ করে দিলাম। এখন আমার আসলে তোমাদের প্রকাশ করলাম থেকে একটা পুরো হলে একটা বড় হতে পারে। এই ধরনের যারা আল্লাহ প্রেমিক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা নারায়ণ ভগবানকে যারা নিজের মাথার কাজ যারা করে রেখেছেন বিলীন করে দিয়েছেন তারা নিজের অস্তিত্বকে ওয়ারি রূপে তোমাদের কাছে পেশ করতে পারে। আসলে যখন ঘটে বেরোয় যখন সে বিলীন না করার পর্যন্ত কিন্তু अगर तो मतलब आता है तो फिर मतलब कॉपी होगी तथा वो बारकाल देती है वहां जमीन होगी तो वो जमीन देगा कॉन्सेप्ट तो कॉन्सेप्ट तो उज्जवल हो और जो बोल दिया अगर अपना तारा उन्हीं रसूल पाक আমাদের জন্য নিজের দিকের ভাগ দেখাতে পারবে। এখন দিকের কথা আমি বলছি তোমাদের দিকের কথা আমার না করা আমি তোমাদেরকে বলে গেছি। আমি আমাদের ভক্ত ভাগ রাখছিলাম তখন আমি তোমাদের আগ্রহ করেছি যে যখন তিনি ভক্ত ভাগ রাখছিলেন তখন তিনি তাকে কেন আল্লাহ বলে জানতে পারা ছিল না। তখন কি কারণ আল্লাহ ছিল না, আল্লাহ বলিতে একটু ভূপে থেকে গেল। আল্লাহ বলি যারা সত্যিকার যাদের ফল সত্যিকার আলোচনা যারা হয়ে আছে মমিন তো আমরা মুখে আমরা বলি আমরা মমিন, আল্লাহ আমাকে মনে করেছি মমিন। আমরা যদি মমিন বলি ওই মমিনের সাথে আপনারা গ্রহণ করলেন কি করবেন না সেটা আল্লাহ জানে। কিন্তু বলবেন আফিয়া আমি শান্তির মুক্ত ভান্ডার, আমি আমার মধ্যে একটা ভালোবাসা জানবো, আমি আমার ভালোবাসার পরিচয় জানতে চাইলাম। এটি আল্লাহ আমার কথা না, এটা নাম তোমাকে আমি বলেছি আহ্বান সদস্য মোল্লা আলী খান রহমতুল্লাহ তিনি বিশ্বাস শরীফে সারা তিনি লিখেছেন নির্বাস করি তার বর্তমান করেছে। আচ্ছা একটু নামাজের কারণে একটা দুটা অভিযান কথা বলবো তোমাদেরকে। যেমন তোমাদের শুনতে ইচ্ছে করে তেমনি আমাদের বলতে ইচ্ছে করে। আমি এলাকায় কিছু চাই, আমি এলাকা বলেছিলাম যে আমরা সৌভাগ্য হবে না। আমি যেন মোহাম্মদের তারিফ করতে 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 আমার আল্লাহ বাস করে যায়। এইটা
বিশ্বাসের যোগ্য ভাই আমি আমার জীবনকে সার্থক করে করবো। এরপরে আমরা জীবনের কোনো মূল্য নাই। 111 বছরের জীবন নিয়ে আমি চলাফেরা এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই রব্বুল আলামিনের সেই মোহাম্মদ যার নাম মোহাম্মদ, সেই মোহাম্মদ যার নাম মোহাম্মদ, যার নাম মোহাম্মদ। মোহাম্মদ হচ্ছেন আসল মোহাম্মদ, আল্লাহ তাআলা মোহাম্মদের প্রতিচ্ছবি। এটি একটু সাধনা করো, একটু সাধনা করো। আমি যে গল্পগুলো বলে যাচ্ছি যদিও সম্ভব, আল্লাহ আপনি পাচ্ছি আমি ভারতের কথা বলছি। আমি তো বলা করছি তুমি এটা আমার মান করো না, তুমি সর্ব করি, তুমি আমি মেজাকে শুনবো, তুমি না তোমার গঙ্গাকে শোনাবার জন্য আমার মুখে ধরাবে। আমি বললাম যেটি ধরাবে আমি সেটি তোমার গঙ্গাকে বলবো। রব্বুল আলামিন আমাদের শরীর সহি কথা বলা তুমি তৌফিক দান করো। আমি মুক্ত ভান্ডার ছিলাম, আমার মতো ভালোবাসা জানলো, আমি আমার ভালোবাসাকে জানতে চাইলাম। ভালোবাসার দেখা বলতে পারছি না, জমির নাম ভালোবাসা, আসমানের নাম ভালোবাসা, আত্মপূর্তির নাম ভালোবাসা, চাকসুতির নাম ভালোবাসা, চতুর্দিকে ভালোবাসা, তোমরা ভালোবাসা, সবই ভালোবাসা। मजबूर शुदा तो मजबूरी का मकसद मजबूर शुदा तो मजबूरी मकसद तो जानी का करे बात होनी मंदिर में रुकू दी गई के तुम्हें के आमी जानिया तुमको रसूलुल्लाह किया और मुक्त भाषा किया আমি আমার মধ্যে ছিল আমার তো চিত্র না আমার তো জানতো না আমিও আমি জানতাম না আমার মধ্যে ভালোবাসা জানতো ভালোবাসা জানার সঙ্গে সঙ্গে আমি আমাকে চিনতে চাই না চেনার জন্য বস্তুর দরকার চেনার জন্য দ্বিতীয় একটি বস্তুর দরকার আমি ক্রিয়া আমি আমাকে ভালোবাসলাম আর খারাপ আমি ভালোবেসে আমি ওই আমার প্রিয় মোহাম্মদ আমি ভালোবেসে আমি তোমাকে আমার জায়গায় আমি সৃষ্টি করলাম তোমার মধ্যে আমরা দেখলাম এটি হাদিসে কুদসি বলা হচ্ছে আমি আমাকে ভালোবাসলাম আমাকে ভালোবেসে আমি ওই ভালোবাসার সুযোগ তোমার দিলাম আমি তোমার মধ্যে আমি আমার দেখতে পেলাম এখন মান মোহাম্মদ কে মোহাম্মদ হাজরতে আয়েশার উত্তর কে দেবে হাজরতে আয়েশার উত্তর এখন কে দেবে কেউ जिस हमने के तुम्हें हम आयशा क्या आपको आयशा क्या रसूलुल्लाह सहाबा बोल के रसूलुल्लाह मोहम्मद रसूलुल्लाह के मोहम्मद मोहम्मद और हिंदी बोलते के मोहम्मद तो এখন बोलते के मोहम्मद के उत्तर की होते पारे के बोलते थे তিনি কে আপনি বলতেন যে আমি আমাকে ভালোবাসলাম ভালোবেসে আমি আমাকে ভালোবাসার মাধ্যমে আমার জানতে চাইলাম আমি আমাকে ভালোবাসাকে রূপ দিয়ে আমি এক মোহাম্মদ আপনার আপনার আকার তাকলিফ করলাম আপনার সৃষ্টি করলাম আপনার মধ্যে আমি আমাকে দেখলাম এই গুণ এই একটা সিগন্যালকে আল্লাহ নবী के কথা আমি আগে বললাম যে मोहम्मद से सिफत पूछो खुदा से पूछो शान मोहम्मद रसूल पाक शान की हुजूर की जिनिस जो भी जानते हैं अल्लाह ने जिक्र करो और अल्लाह की जिनिस तारीफ की जो जिक्र को कहा है मोहम्मद की जिक्र करो তাহলে যে হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসা যেটি আল্লাহর ভিতরে ছিল আচ্ছা কি বলে রব্বুল আলামিন
সকালাত তো কিভাবে না তারা রসুল কোরআনের তাকলিফ করলেন, সৃষ্টি করলেন, আল্লাহ নিজে থেকে এটা আমার কোরআনের কাছে দিকে আসতে হয়। এটি তো কোরআন কাছে আগে ছিল না, এখন কোরআনের দিকে আসতে হয়। তাহলে কোরআনের দিকে আসার পরে জানা গেল যে ওইটা আলাদা সেখান যখন যখন আগামীর পর কিছু বানাবার ইচ্ছা হয় তখন ইচ্ছে দেখেছিল। যখন আল্লাহ তারা কিন্তু নকশিয়া আমি বলতে ভান্ডার ছিলাম, আমাকে শিখতে না, আমাকে জানতো না, আমিও জানতে না যে আমি একটা বুকে ভান্ডার ছিলাম, আমি আমার মধ্যেই ভুলবার খাচ্ছিলাম। কিন্তু আমি আমার ভেতরে একটা ভালোবাসা জানলো, ভালোবাসাটা আমি প্রকাশ করতে চাইলাম। এই যে চাইলাম ভালোবাসাটিকে আমি প্রকাশ করতে চাইলাম, তখন আল্লাহ তারা কোরআন নাজিল করছে। ওইটা আমাদের সেবন আল্লাহ তারা কোনো জিনিস যখন তৈরি করতে চান, সৃষ্টি করতে চান, ওইটা আমাদের সেবন তাহলে আপনার হুকুম, তখন আল্লাহ তারা বলে বা হয় তখন আল্লাহ তারা হয় আমার সঙ্গে শুরু হয়ে যায়। তো আল্লাহ তারা যখন মুক্ত ভান্ডার ছিলেন, তার ভিতরে ভালোবাসা জানলো, ভালোবাসাকে প্রকাশ করতে চাইলেন। প্রকাশ করার জন্য তিনি সেই ফল সর্বপ্রথম দুনিয়ার সৃষ্টি হয়েছিল একটা শব্দ দিয়ে, সে শব্দ ছিল গুণ। হিন্দু ধর্মে কিন্তু মহাভারত এবং ঋণ ভেদের ভেতরে এই শব্দটি এসেছে। কোন শব্দটিকে এখানে বলা হয়েছে ওম, এই যে কোন শব্দটি ওরা শব্দটি ধরেছে। সবাই একমত, খ্রিস্টান একমত, হিন্দু ধর্ম একমত, মুসলমান ধর্ম একমত যে শব্দের একটা শব্দ থেকে দুনিয়া সৃষ্টি হয়েছিল। আর দুনিয়ার সৃষ্টির রহস্য মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لولا كلمة خلقت الأصلاح لولا كلمة خلقت النار لولا كلمة خلقت الجنة আল্লাহ বলেন আমি মোহাম্মদ তোমার আমি সৃষ্টি করবো না, তোমার জন্য আমি দুনিয়া সৃষ্টি করবো বলেই তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করবো বলেই যেটাকে সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করবো বলেই জাহান্নামকে সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করবো বলেই কায়নাত দুনিয়াকে সৃষ্টি করেছি। তার দুনিয়ার রহস্য মোহাম্মদ আর মোহাম্মদের রহস্য আল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহস্য মোহাম্মদ আর মোহাম্মদের প্রকাশ করার সময় قال رسول الله قال الله تبارك وتعالى عن النبي صلى الله عليه وسلم الانسان سري وانا سره। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের ভেদ রহস্য এবং আমি মানুষের রহস্য আর মানুষ আমার রহস্য। তুমি যে তিনি যে এখন আমি তিনি তুমি কিন্তু হতে হয় অবস্থা। অনেক জিওমেট্রি করেছো, অনেক অ্যালজেব্রা করেছো, অনেক ম্যাথমেটিক্স অ্যাক্টিভিটি করেছো, এর কতটা হতে হবে। যখন এখন যদি বলা হয় যে name of the Father, name of the Son and of the Holy Ghost 3:1, এখন কি হবে? ওদের মতো ওইটা 3:1 আর আমি বলছি এটাও 3:1। তুমি আমি তিনি এই তিনটে মিনিট কি হাতে গেল? তিনটে মিনিট হু হয় হু কিন্তু ইশারা, যার দিকে শুধু ইশারা করতে হয়। হু হচ্ছে কোনো নাম না, হু কোনো নাম না। হযরত জুমহুর রিজভী রাহমাতুল্লাহ বলতেন বেশি মানে ইসমুল, আমি সেইভাবে আরম্ভ করছি যার কোনো নাম নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, এটি হলো একটা নাম নিয়ে আমি আল্লাহ আমি কোনো আরম্ভ করছি যিনি আল্লাহ তার নামে আরম্ভ করছি যে রহমান যিনি রহিম। আর তিনি বলছেন আমি আরম্ভ করছি এমন একজন নাম নামে যার কোনো নাম নাই, যার কোনো নামে তার নামে আমি আরম্ভ করছি। বাবাজিরা এমন একটা মজলিসে অভিযুক্ত বলা যার বাবা তোমার জন্য তার কোনো নাম নাই। আর জেনে রেখো মোহাম্মদের কোনো নাম নাই। এটা বললে আপনারা বলেছেন মোহাম্মদ বলার জন্য তাই মোহাম্মদ হয়েছে না হলে যখন
আমি তখন নবী ছিলাম, যখন আগে টুকরা মাটি এবং পানি থেকে হচ্ছিল তার নাম যারা ছিল না, আমি তখন নবী ছিলাম। সেই নবীর নাম হলো, সেই নবীর নাম তার বাবার নাম হলো, তার মায়ের নাম হলো, কাউকে মাথা কথা দিতে থেকে হাত তুলে দেওয়া আর বড় বাবার নাম মায়ের নাম। হুজুর বললেন যে আমি তখন নবী ছিলাম। নবী কখন হয়? যখন তার রূপ হয়, তখন তার শরীর হয়, তখন তাকে ব্যবহার দেওয়া যায়। ও আলাদা চ্যালেঞ্জ দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত তখন পেয়েছিলেন। যদি 40 বছর পরে তিনি নবুয়ত পেয়েছিলেন, তাহলে 40 বছরের আগে তিনি কিসে প্রশ্নজবাবে কাজে হইল। যদি 40 বছরের আগেও তিনি নবী ছিলেন, তাহলে তিনি নবুয়ত করছিলেন, তখন তিনি নবুয়ত প্রাপ্ত ছিলেন। তোমরা দেখতে পারি যখন নবীর নবুয়ত তিনি 40 বছর পরে পেয়েছিলেন। তোমাদের কাছে প্রশ্ন, যদি মুহাম্মদের নবুয়ত 40 বছর পরে হওয়া হয়েছিল, তাহলে 40 বছরের আগে মুহাম্মদ কি ছিলেন বলো? উনি বলেন আমি নবুয়ত নবী ছিলাম। আর আল্লাহর সঙ্গে এরপরে বলা করা সাহেব মসজিদ থেকে আমি আল্লাহকে আরাধনা করা বলে করুন। জিবরিল শাস্ত্র কোরবান ছিল, আমি দেখিনি আমার হাজার যে তারাটিকে, সেই তারাটি তোমার বুকে চলে করে বলছে মোহাম্মদ। তাহলে সেই তারাটি কি ছিল? সেই তারাটি নিজেই বলছে আমার নবী, আমার নবী আমি নবী ছিলাম, কোন নবী আমার নবীর মার হচ্ছে, আমি নবী ছিলাম। তখন যদি সেই তারাটি নবী ছিল, সেই তারাটি নবী ছিল, মোহাম্মদ ছিল, তাকে নবুয়ত কখন দেওয়া হয়েছিল? সেই কাছে বলা হতো তোমরাই বলো। নবুয়ত রাসূলের তো নবী হয় না। যদি নবী হয়, আমার যত সম্ভব খবর আছে সব সময় কেনাদের জন্য আমার প্রশ্ন হল, যদি মুহাম্মদ 40 বছর পরে নবী হয়েছিলেন, তাহলে 40 বছর আগে মুহাম্মদ কি ছিলেন? তোমাদের কাছে প্রশ্ন, উত্তর দাও, না হলে তোমাদের ইমান যাবে। আমাদের মনে নাও যে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী 40 বছরে চাননি। তখন নবী নবুয়ত 40 বছরে পাননি। নবুয়ত পেয়েছিলেন তখন যখন আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেছিলেন নিজেকে আলাদা করে নিজের ভালোবাসা নিজের চোখে দেখার জন্য, সেই ভালোবাসার রূপ ধারণ করিয়ে এই হাদিসের মুক্তির ভেতরে বলা হচ্ছে, আমি আমাকে ভালোবাসলাম, ভালোবাসাকে জানতে চাইলাম, দেখতে চাইলাম, তখন ভালোবাসাকে দেখার জন্য বললাম কোন হয়, এবং তখন কি হয়ে গেল? কি হলো? তখন মুহাম্মদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা, আল্লাহ পুরস্কার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু রেখেছিলেন নিজের মধ্যে, আল্লাহ দান করে তার মহান একটা রূপ ধারণ করিয়ে নিজের আত্মমর্যাদার ডিক্লারেশন হিসাবে নিজের চোখকে দাঁড়িয়ে রেখে দিয়েছিলেন। এবং সেই দিন যেদিন পূর্বর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মুহাম্মদের রূপ ধারণ করেছিল, তখন থেকে মুহাম্মদ নবুয়ত প্রাপ্ত ছিলেন। সেই দিন থেকে মুহাম্মদ নবুয়ত প্রাপ্ত ছিলেন। আর 40 বছর পরে সেই তোমরা বলো, সেই তোমাদেরকে বলতে বাধ্য করবো, এইভাবে বলবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ নবীর নাম নবুয়ত প্রাপ্ত। দুনিয়ায় উনি পদার্পণ করেছিলেন নবুয়ত নিয়ে, 40 বছর পরে নবুয়তের এলান করে দিয়েছিলেন। নবুয়তের এলান করেছেন 40 বছর পরে, নবুয়ত পাননি 40 বছর পরে, বরং নবুয়তের এলান করেছেন 40 বছর পরে। বাবা পদ্ধতি ধর্মী যিনি বলেছিলেন আমার ভয় কোনো নবী নাই, আমার ভয় কোনো নবী নাই। হাজির নবী
নেয়ামত এবং রেসালত দুটোই শেষ হয়ে গেছে। যেই আল্লাহ রাব্বুল আলামিনের রূপ ধারণ করা এক আল্লাহর শব্দ যার নাম মুহাম্মদ আহমদ, তিনি যখন আমাদেরকে ছেড়ে আবার নিজের আত্মীয়দের যখন ফেরার জন্য চেষ্টা করলেন, তখন এর আলমিনের এলান করা হলো, যেমন তোমার উম্মতের মধ্যে কেউ যেন নমস্কার ভারতের দাবি না করে, আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম, তোমার দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। আকমালতু আলাইকুম নি'মাতি, মুফাসসিরুল কোরআনের হাদিস। সে বলতে পারবে যে আমার খলিফা হওয়ার পরেও আমার বিদ্যার অনেক 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 আমি তার সৃষ্ট হওয়ার যোগ্যতা আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিদ্যার খবর বানিয়ে দিয়েছেন। সেই বিদ্যার খবর আমি জিজ্ঞেস করবো যে আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই আতমামতু আলাইকুম নি'মাতি যার উপরে নিয়ামত প্রদান করে দেওয়া হলো, সেই নিয়ামতটা কি ছিল তুমি বলো। এক বাক্যে সে বলতে বাধ্য হবে সেই নিয়ামত ছিল ইসলাম রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন মা কানা মুহাম্মাদুন আলা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, ওখানে এই কথা বলে নবুয়তের খবর কোরআনে এলান করেছেন। আর এখানে আকমালতু আলাইকুম নি'মাতি বলে রিসালাতের কথা কোরআনে এলান করেছেন। কেউ দাবি করতে পারবে না যে কোনো নবী আসবে বা কোনো রাসূল আসবে। বাবাজিরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন যে সময় বললেন ওই আল্লাহ তখন তিনি ইরাদা করেন বা করেছেন বা করবেন, তখন মানুষ বলা কোন মালাকুমের অবমাননা আল্লাহ করি এ কোন মালা বলে গেছেন। তিনি নিজেই এলান করেছেন যে তোমরা চিন্তা করো না, পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে আল্লাহ তাআলা তোমাদের মুহাম্মদকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম মুহাম্মদের নূরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর নূর কিন্তু মুহাম্মদ না, নূর আল্লাহ। আল্লাহ এখানে নূর কথাটি কিন্তু আল্লাহ সঙ্গে আসছে না, নূর কিন্তু সৃষ্টি, নূর আল্লাহ না। নূর বলে কিন্তু আমি কোনো আত্মায় ব্যাখ্যা করবো, বলতে চেষ্টা করবো যে নূর কিন্তু সৃষ্টি, নূর কিন্তু আল্লাহ না। আল্লাহ নূর সমাবাদী বলে যদি বলা হয় তাহলে এটা বলা হবে দুনিয়া আসমান জমিনের উজ্জ্বলতা বা আসমান জমিনের ডেকোরেশন আল্লাহ নিজে। আল্লাহ নূর না, নূর হলে মৃত্যু হয়ে যাবে, সার হয়ে যাবে, কোন জিনিস গুলোকে আল্লাহর সাথে তুলনা করা যাবে না। নূর হলে আল্লাহ সৃষ্টি, আর আল্লাহ কারো সৃষ্টি না, এই জন্য তার কোনো খাতা মাথাতে নাই। যেমন আল্লাহ কি উত্তর হবে আল্লাহ যারা ছিলেন তাই, যদি বলো সূর্য কি তাহলে বলা হবে আপনার আমার শরীরের আত্মার। সূর্য বেরোলেই সূর্য নিজের দলিল নিজেই যদি জানে আত্মার। আল্লাহ যদি বলে আল্লাহ কি তাহলে বলা হবে আল্লাহ নিজেই বলে আল্লাহ কি। আল্লাহ নিজে বহিঃপ্রকাশ, তিনি সেই মতো আল্লাহ কি যেদিকে দেখতো সেই আল্লাহ। সৃষ্টির মাধ্যমে সিফাতের মাধ্যমে সেই করে না, তার না সিফাত কেউ করে না, এই রিকর্ডেশন কেউ করে না, এই যে মনে আছে কেউ করে না। কিন্তু শরীরের তরফ মাথা করে আল্লাহ বলতে পারে না, পারা যাবে না। आदम को खुदा मत कहो, आदम खुदा नहीं, लेकिन खुदा के नूर से आदम जुदा नहीं। से नूर नूरा ভিতর থেকে তুমি নিজের প্রকাশ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করলেন নিজের নূরের মাধ্যমে, নিজে কোন শব্দটি বলা হল। এখন এই শব্দটিকে আমি আগে তোমাদের বলেছি, অনেক সময় সাধারণ সবসময় কাজ বলা যাচ্ছে না। এইটা এটা হলো সিহায় আলো বলা হয় না। কোন শব্দটি দুটো অক্ষর কাজ নু, দুটো শব্দ হলো কোন কাজ নুকে কোনকে বলা হবে
সেবায় আমল, এটা আমল, এটা সেবা আমাদের সেবা। এটা হুকুম, এই হুকুমটিকে মূল্যবান সজাগুণ, এটা সেবা আমল। এটা এখানে আমি বলে ভাবছি একটা বক্তা একটা শ্লোকা এভাবে করবো। তো বক্তা হলেন আল্লাহ, আল্লাহর কত হলো এই যে হুকুম আল্লাহ তারা কোন ইনক্লুডিং সেন্টেন্স, এটা ব্যবহার হলো ইনক্লুডিং এবং ওয়ার্ড ব্যবহার হবে। এটা ইনক্লুডিং ওয়ার্ড ব্যবহার হবে, এটা পথের মধ্যে প্রশ্ন আছে, হুকুম আছে, এটা তোমরা বলতে পারে আর ইনক্লুডিং বলতে পারে। হ্যাঁ এখানে হুকুমত হ্যাঁ, এটা হবে নাকি কাকে বলে হয় কি ছিল? আরে না, তোমরা একটু চিন্তা করে দেখো। আমি জানি যারা আমার আশেপাশে ভুল কথা ওরা জানে। আমি তোমাদের জিজ্ঞেস করছি যে আল্লাহ তাআলা যখন মুহাম্মদের নূর সৃষ্টি করা হয়নি, তখন আল্লাহ তাআলা নিজের ভালোবাসাকে জানতে চাইলেন, দেখতে চাইলেন। আমি তো বলেছি যে বলা হচ্ছে কুন্তুকান্ত মাফিয়া, কুন্তুকান্ত মাফিয়া, আমি ভক্ত ভান্ডার ছিলাম। আমি কন্টিনিউ করবো আমার বক্তব্যকে অনেকক্ষণ তোমাদের সব এটা তোমাদের সবটা খুলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আমি আমার সত্যি না, আমি তো ভালো আছেন না। আমি তো বললাম যে এই লোকটি হজরত মৌলানা সালাউদ্দিন সাহেব যারা শিষ্য, তার বিদ্যার উপযুক্ত আমি নাই। এত আমাদের এই কাটাটা ঘাটের মধ্যে রেখে দেবে কত মিলে আমি তো রাজা দিয়েছি, তাও আমি দিইনি, আমার একজনের হুকুমে দিয়েছি। এখন সেভাবে আমার পরে আমাদের মৃত্যুর পরে যদি এটি নিয়ে বেড়াতে পারে, তাকে আমি এখন হুকুম করবো যে তুমি এই জিনিসটিকে নিয়ে চলে যাবে। তুমি কোনো চিন্তা করো না, খাবার চিন্তা করো না, থাকার চিন্তা করো না, শ্বাস সফরের চিন্তা করো না। মৌলানা সালাউদ্দিন, তুমি মুহাম্মদের রিয়ালিটিকে, আল্লাহ রিয়ালিটিকে সরিয়ে দেওয়ার চিন্তা করবে। আল্লাহ তোমার শ্বাস কিভাবে হবে তা আল্লাহ চিন্তা করবে। আমার অন্যান্য আমি থাকবো তাই বলবো, অন্যান্য আমার আমার আধ্যাত্মিক ছেড়ে করেছে তাই বলবো। খুব সুন্দর মাফিয়া, আমি বলতাম হাজার ছিলাম কিন্তু না, আমি আমার ভালোবাসাকে ভালোবাসলাম, আমি ভালোবাসাকে দেখতে চাইলাম, আমি ইচ্ছা করলাম। এখন বলো আল্লাহ ইচ্ছা কি করলেন? কোন পদ্ধতি তাকে বললেন, কোন পদ্ধতি বড় পদ্ধতি ছিল, তাকে হুকুম করলেন, হুকুম করলোকে আল্লাহ হুকুম করেছিলেন। তাহলে একটা হলো মুতাকাল্লিম, একটা হলো সামাঈন। মুতাকাল্লিম কথা বলবে, সামাঈন কথা শুনবে। তো মুতাকাল্লিম যিনি কথা বলতে পারা, তিনি ছিলেন আল্লাহ। হুকুম করতে পারা, হুকুম শুনতে পারা ছিল, হুকুম শুনতে পারা ছিল। কথা বলে মানা কথা, হুকুম করতে পারা হুকুম করেছিলেন। কোন কাকে হুকুম করেছে সেই ব্যক্তিটিকে সবাই তোমরা উঁচু করবে। তাহলে আমি আমার এই বক্তব্য আমি এখানে অনেক পাঠ করেছি। আমি শুধু তোমাদেরকে ওই রিয়ালাইজেশন আমি তোমাদেরকে রিয়ালাইজ করার জন্য, তারপরে তোমাদের বক্ষস্থলে মুখের দরজা, মুখের খাতায়, মনের মধ্যে যেন তোমাদের হয়ে যায়, লেখা হয়ে যায়। আমার বলার পরে যেন করতে পারো। আমার বয়স 111 বছর হয়ে গেছে, 25 ডিসেম্বর 112 বছর হয়ে যাবে। ততদিন তো আমার জীবিত রাখবে। আমি ফেসবুক থেকে তোমাদের কাছে নিজে আসিনি, তোমাদেরকে আমি নিজে এসেছি আমার আম্মার হুকুমে। আমি যা দিয়ে যাচ্ছি, যদি কোনো বক্তব্য থেকে থাকে, কোন অবজেকশন সে থেকে থাকে, সে আমার মন্দিরে হোক বা মন্দিরের বাইরে হোক, আল্লাহ হচ্ছে আমার সামনে একটা অবজেকশন পেশ করবে। আর আমাকে শিখিয়ে যাবে, না হলে আমি যা বলছি তুমি শিখে যাবে, ইমানকে মজবুত করবে।
কারণ এখন ইমানকে মুতসাল্লাল করা, ইমানকে টুকরো টুকরো করার জন্য তোমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা পীর সাহেবানরা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কেউ জীবনবাদী হিসাবে, কেউ আগ্রহী হিসাবে, কেউ জন্মাই হিসাবে মসজিদের ভেতরে লোককে জবাই করা হচ্ছে, খুন রেডি করা হচ্ছে। ওরা মানুষের কিসে ধরে তাদেরকে ওদের ফটো তুলে আমি লিখেছিলাম হচ্ছে কারণের ভেতরে যে যেখানে বলা হচ্ছে যে মসজিদের ভেতরে যদি কেউ একটা কথা যদি দুনিয়ার কথা যদি মসজিদের ভেতরে কেউ বলে তার 40 দিনের আমল তারা বরবাদ করে দেন। قال رسول الله صلى الله عليه وسلم من تكلم بكلام الدنيا في مساجد حول الله تعالى عمله 40 سنة 40 বছরের নেক আমল যে আল্লাহ তাআলা বরবাদ করে দিতে পারে একটা মাত্র কথা বলার জন্য, দুনিয়ার কথা বলার জন্য মসজিদে যদি সেই ধরনের মসজিদের ভেতর যদি খুনজেরি করা হয়, মারামারি করে রক্তপাতি করা হয়, মারামারি করা হয়, তাহলে সেই ব্যক্তির ইমানের কি হতে পারে? সেই ব্যক্তি আর মুসলমান থাকতে পারে বা পারে কি পারে না? অথবা তোমাদের না বা ওদের কাছে জিজ্ঞেস করো। এর জন্য তোমাদের আমি আমার এই বক্তব্য এর জন্য তোমাদেরকে মনে করছে কোন খানকা শরীফে যাওয়ার দরকার নাই। আমি যদি খানকা শরীফ করে বসি খানকা রামতিয়া আমার কাছে আসা দরকার নাই। আমরা সব লোকেরা তারা তোমাদের ইমানকে ডাকাতি করে নিয়ে বরবাদ করার আমরা চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ রাস্তা তোমরা সত্যকে অনুসরণ করো, সত্যর দিকে অগ্রসর হও। তোমাকে চেয়েও তুমি কে কোথেকে এসেছো, তোমার মধ্যে সর্বক্ষণ থেকে বেরোচ্ছে, সেখানে কোনো ব্যাটারি নাই, সেখানে কোনো ইলেকট্রিক কানেকশন নাই, সর্ব বেরোচ্ছে থেকে। যতক্ষণ তুমি তোমাকে না চিনবে, যতক্ষণ তুমি তোমাকে না জানবে, তোমার মধ্যে যিনি নিঃশ্বাস প্রশ্বাসে তোমাকে নিজেকে পৃথক পরিচয় দিচ্ছে, তোমার গান থেকে সোনার শব্দের সঙ্গে শব্দ হয়েছে তোমাকে নিজের পরিচয় দিচ্ছে, নাকের ঘ্রাণ হয়ে যে তোমাকে নিজের পরিচয় দিচ্ছে, জবানের বাক্য হয়ে যে তোমাকে নিজের পরিচয় দিচ্ছে, শরীরের শক্তি হয়ে যে তোমাকে নিজের পরিচয় দিচ্ছে, তাকে বুঝতে পারছো না? হাতের নাগালে পাখি উড়ে বেড়াচ্ছে, সেই পাখিকে ধরতে পারছো না? খাঁচা খোলা, খাঁচার দরজা বন্ধ নাই, পাখি উড়ে যায় না, সেই না উড়ে যাওয়া জানে যাওয়া পাখিকে এখনো খুঁজে যাওয়া ভাগ করবে না। হাতের কাছে তোমার সৃষ্টিকর্তা চিৎকার করা হচ্ছে, আমি তোমার মধ্যে নিরাশ করছি, দেখো তোমার বুঝে মুখে করতে চেয়ে দেখো, সব হয়ে